আচ্ছা তুমি এখন এসো। বারণ করে দিলেন তবু কোনো এই গানটা বারবার করে গাইছিলে। তোমাদের জন্য অর্জুন দেব বকুনি ছিল। দেখো অর্জুন দেব চলে যাবে। হ্যাঁ চলে যাবে না হাতি। দেখো না দেখো আমরা যেতে দিলে তো অর্জুন দেব গানও গাইবে না গল্পও বলবে। গান গাইবে না গল্পও বলবে না। তুই যা তো কিছু বুঝি না। তুই যা যা যা। ঠিক আছে যাও। কিছু বলবেন না, রাগও করবেন না। ঠিক আছে মিলে বাজারে কাট। এত কষ্ট করে আনলাম তোমার জন্য। ও তাহলে আপনি শিখিয়ে দিয়েছিলেন? বইটা আমার কাছে চাইলেই তো পারতো। না অর্জুনটা তো আমাদের। তোমরা যাও। অর্জুন বাবু, এটা স্কুল। ভবিষ্যতে কোনো কিছু প্রয়োজন হলে আপনি নিজে এসে চাইবেন। আরে এই বইটা ওটা থাক। আপনি? ফ্যাক্টরির একটা দরকারি কাজে এসেছিলাম। আমি জানি এই সম্বন্ধে যা কিছু কথাবার্তা তা আমার সঙ্গেই হবে, কিন্তু এত রাত্রিরে আপনার এখানে আসা ঠিক হয়নি, বিশেষ করে অলোকবাবু যখন এখানে নেই। ও মাফ করবেন। শোনো, তুমি আমার ভুল বুঝো না। আমি কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি জানো না, তুমি এদের জন্য যা কিছু ভালো করতে চাও এরা তা হতে দেবে না। কেমন করে অলোকের মনে হয়েছে তোমার আমার মধ্যে একদিন কিছু ছিল, তাই অলোকের এখানে আসবার আগে তোমার আমার। একটু দাঁড়াতে। আপনি এখানে? স্টেটের হিসেব দেখছি।
কিন্তু তার পায়ে তো স্যান্ডেল। আগে যেটা দেখলাম সেটা শু। ওটা তোমার মনের ভুল। চলে কালকে তোমার সঙ্গে ফ্যাক্টরিতে দেখা করবো। আচ্ছা। ভয় নেই, কৃতজ্ঞতার ঋণ আমি শোধ করবো। কিন্তু তাই বলে তোমার উপর আর আমি নিষ্ঠুর হতে পারবো না। আজ আমি তোমার বাংলোয় যাব, চা খাবো। অলোক বাবু ফিরে এলে? তারপরে কি হবে আমি ভাবতে পারছি না। এ কি হলো রাজু? যার সঙ্গে সারাটা জীবন কাটাতে হবে সে আজ এখানে নেই। এ কথা ভাবতেও আমার ভালো লাগছে। তোমরা বোধহয় আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছে না? না, অবাক হবার কি আছে? বসুন। আরে না না না, বসো না বসো না। কেন, আমার তো 7 দিন পর ফেরার কথা। তাই তো কথা ছিল। তা দেখো, 7 ঘন্টায় যদি কাজ হয়ে যায় 7 দিন কাটাই কেন? নিশ্চয়ই। রাজু, তুমি একটা কথা জেনে খুব খুশি হবে, আমার যাওয়াটা ব্যর্থ হয়নি। ফ্যাক্টরি পাওয়ার হাউসের জন্য একটা প্ল্যান নিয়ে এসেছি। ওই প্ল্যান মতন কাজ করলে ফ্যাক্টরি প্রচুর লাভ হবে আর ওয়ার্কার্সদেরও আয় বাড়বে। প্ল্যানটা কি? হ্যাঁ বলবো, নিশ্চয়ই বলবো। আজকে রাত্রি বলবো। রজত, আজ রাত্রে তুমি আমার ওখানে ডিনার খেতে আসবে। হ্যাঁ সুমিতা, তুমি একটা বিশেষ আয়োজন করো। হ্যাঁ চলো চলো। করতে পারেন যে আজ আপনি আমাকে হত্যা করতে গেছিলেন? আমি কিছুকে আমি ভয় করি না, কিন্তু এই মৃত্যু ঘটলে একটা সংসার নষ্ট হয়ে যেত। সংসার? কার সংসার? আপনার। হত্যা হত্যা। একদিন আপনি আমাকে বন্ধু বলে ডেকেছিলেন। একটা কথা জানতে চাই। বলুন। সুমিতার সঙ্গে তোমার পরিচয়ের গভীরতা কোন স্তরের? এর মধ্যে খাওয়া হয়ে গেল? হ্যাঁ, রজতকে হঠাৎ একটা কাজে চলে যেতে হলো কিনা? দাও ওকে আমার কাছে দাও। না না, ওকে আজকাল আমি খুব ভালোবাসতে আরম্ভ করেছি। দুধ দুধ তা হয় না, বিয়েটা করা আমার পক্ষে একেবারেই সম্ভব না। আর তোকে এইসব ব্যাপার নিয়ে আমার হয়ে সন্ত্রাসীর কাছে অ্যাডভোকেসি করতে কে বলেছিল? হ্যাঁ, তোর ভালোর জন্য যা প্রয়োজন তা করার অধিকার আমার নিশ্চয়ই আছে। তা নিশ্চয়ই আছে, কিন্তু চন্দ্রানীতির মতো বড় লোকদের দিয়ে আমাকে অপমান করার অধিকার তোমার নিশ্চয়ই নেই। অপমান? কিসের অপমান? তুই ওকে পছন্দ করিস, ও তোকে পছন্দ করে, এই বিয়েতে বাধাটা কোথায়? বাবা আমার ভাগ্য বন্ধু, আমার ভাগ্য। সারা জন্মাবার সঙ্গে সঙ্গেই বিধাতার আমার মা পুরুষকে আমাকে গলা টিপে একদম রাস্তায় বার করে দিচ্ছে। তুই তো সব জানিস প্রশান্ত। এসব কথা কি তুই কোনোদিন ভুলবি না, আমি কোনোদিনই ভুলতে পারবো না। আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারবো না যে আমার স্কুল মাস্টার বাবা দিনে রাতে 6টা করে টিউশনি করে আমাদেরই সুখে রাখবার জন্য তিনি নিজেই পড়লেন চরম অসুখ। দিনের পর দিন বিনা চিকিৎসায় বিনা পরিস্থিতিতে আমি তাকে তিলে তিলে মরে যেতে দিয়েছি। তারপর ব্যাস 1 বছরের মধ্যে মাও গেলেন কেটে। খাওয়ার ব্যবস্থা নেই, পড়াশোনা করার অবস্থা নেই, বন্ধু তো পেটের জ্বালা সহ্য করতে না পারে কোথায় যে তলিয়ে গেল সারা, আজও তার কোনো হদিশ করতে পারি না। আর তুই বলছিস আমাকে বিয়ে করতে? কেন নতুন এসব কথা তুলছিস? তুই আমাকে বলতে বাধ্য করছিস। তুই জানিস না কেন আমার দাদা অদিত দত্ত আজ মাথা খারাপ হয়ে লুনাটিক অ্যাসাইলামে পড়ে আছে? তুই জানিস না কিটার অপরাধ? বড় লোকের মেয়ে মৈত্রেয়ী মিত্রকে ভুল করে ভালোবেসেছিল। এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া সত্ত্বেও মৈত্রেয়ী মিত্র তার বাবা গরিবের ঘোড়ারও বলে চাবুক মেলে দাদাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তুই কি চাস সেই ঘটনা রিপিটেশন হোক? সেই দুরন্ত দুর্দান্ত ছেলে আজ এই সুদীপ দত্ত, বুঝলেন ম্যাডাম? ইনফ্যাক্ট বাবা মারা যাওয়ার পর 10 থেকে 12 এই পুরো বছর কদিন যে দুবেলা পেট করে খেতে পেয়েছি সেটা কিন্তু হাতে গুনে বলা যেতে পারে। তবে সবচেয়ে যেটা বেশি খেয়েছি সেটা কি জানেন? বলুন তো কি? সেটা হলো মার। বন্ধুর অসহ্য খিদের জ্বালা সহ্য করতে না পেরে মানুষের আদিম ক্ষুধার খোরাক হয়ে সমাজের কোন অতল তলে যে তলিয়ে গেল কোনো খোঁজই করতে পারলাম না। গোকুল পাড়ার নামজাদা গুন্ডা, চোর, বদমায়েশ, ওই বয়সেই আমি ওর দলে ফিরেছিলাম। ভিক্ষে ছুতো করে বাড়ি বাড়ি ঘুরে
গোকুলকে আমি সব খবরে খবর দিতাম, আর গোকুল চুরি করত। হ্যাঁ, একবার হ্যাঁ হ্যাঁ ঠিক চিনতে পারছি। আপনার কোনো ভুল হচ্ছে না? না না না, এই দিদি লিস্টের নাম করে বাড়িতে ঢুকে সব সম্মান জেনে গেছে। ঠিক আছে, এই কে তোকে পাঠিয়েছিল বল? না না কাকে চিনি না স্যার। আর একটি কথা না, তবে ওদের তোকে লাগাবে নিয়ে যাও, আর এখানে থাক। আচ্ছা, আপনি আজকে যান, কাল সন্ধ্যের পর দেখা করবেন। নমস্কার। গোকুলই তোকে খবর নিতে পাঠিয়েছিল তো? আমি কি চিনি না, আমি হিন্দি সেন্টারে বিল করতে এবারে ভিক্ষা করতে গিয়েছিলেন, এবারে চালাটা কিরকম লাগছে? ব্যাপার কি হয়েছে? আমি অজিত দত্ত, এর দাদা। আইটি আপনার একটি পাক্কা চোর হয়েছে। চোর? হ্যাঁ, একটা বাড়ি থেকে 10,000 টাকার গহনা চুরি হয়েছে। আপনার ভাই তার মধ্যে ইনভলভ, ও তার নিটা করেছে। পুলিশ তোকে কি শাস্তি দেবে? তার আগে আমি তোকে আপনি জানেন না, আমার বাবা ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন, তবু কার কাছে মাথা হেট করেনি। আর তুমি তার ছেলে হয়ে তার মুখ পড়াচ্ছিস। বিচারে গোকুলদের 5 বছর করে জেল হয়ে গেল। আমার বয়স মাত্র 12 বছর। প্রথম অপরাধ, তাই আমার 2 বছরের জন্য জেল পাঠিয়ে দিলে বহরমপুর পোস্টাল রিফর্মেটরি জেলে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।